মামলা করে, ঠিক কি না? আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহরী সাহেব হুজুরের বিরুদ্ধে মামলা করেছিল। আমরা বলেছিলাম দুনিয়ার কোন এমপি মন্ত্রীর বিরুদ্ধে মামলা করলে শেল্টার দিবে র্যাব, পুলিশ, বিডিআর, আর্মি, অ্যাডভোকেট, কিন্তু আল্লামা তাহরীর বিরুদ্ধে মামলা হয়ে একবারে হ্যান্ডকাপ লাগাই রাখা গোটা বাংলার প্রত্যন্ত অঞ্চল অবরোধ করা হবে। জানাত করে বলা ঠিক না? गुलामान मुस्तफ़ा जान देने से नहीं डरते, ये सर कट जाए ये रह जाए कुछ परवाह नहीं करते। বাজারের সামনে মাঝে মাঝে হাত উঠিয়েছি, বেয়াদবি হলে ক্ষমা করবেন। বড়দের সামনে হাত নাচানোটা ঠিক না, তবে নবীর পক্ষে হাত নাড়িয়েছি। রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত ইমানি সম্পর্ককে আল্লাহ কবুল করুক। সবাই জবান খুলে বলি আমিন। আপনাদের বহুদিনের আকাঙ্ক্ষা, লক্ষ লক্ষ সুন্নি জনতার হৃদস্পন্দন, কলিজার টুকরা, বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, ব্যক্তিগতভাবে আপনারা যেমন ফ্যান, আপনারা যেমন এখানে বসে বসে ওয়াজ শুনছেন, এক সময় আমি কিন্তু তাহরী সাহেব হুজুরের বসে বসে নিচে নিচে ওয়াজ শোনার মতো একজন লোক। এখন সেইখান থেকে পাশে বসেছি, মদিনাওয়ালা হয়তো বা কবুল করেছে। এই জন্য তাহরী সাহেবকে একটি কারণে আমরা মোহাব্বত করি, কারণ নবীর প্রেমের মোহাব্বত ওর বাগান যিনি সাজায়। বাংলাদেশের একজন বক্তা আছে যাকে অনেকে ভার্সিটির মাল বলে আখ্যায়িত করে, নিজেই সেই বলেছিল, সেই বলে 2 ঘন্টা ওয়াজ করলে একটা ভুল তো হতেই পারে, সাংবাদিক তো বের হতে পারে, কিন্তু আমাদের মুফতি গিয়াসউদ্দিন তাহরী সাহেব আজকে 26 বছর ওয়াজ করেন, নবীর শানে একটা গাদ্দারি বেয়াদমূলক শব্দ বের হয় নাই। কারণ যাদের অন্তর নবীর প্রেম থাকে তাদের মুখ দিয়ে নবীর প্রেমের কথা বের হয়, যাদের অন্তর নবীর শানে গোস্তাকি থাকে এদের মুখ দিয়ে নবীর শানে গোস্তাকি বের হবে। কথা বলো ঠিক কিনা? তাই সর্বশেষ এই কথাটাই বলে যাচ্ছি। আপনারা দেখেছেন আমার কষ্ট লেগেছে, গতকালকার আগের দিন ইন্ডিয়ার পশ্চিমবঙ্গে সরকার মুখ্যমন্ত্রী পরিবর্তন হয়েছে। হওয়ার পরে কিছু উগ্র যুবক দেখলাম তারা বক্তব্য দিচ্ছে কলকাতায় পশ্চিমবঙ্গে কোনো মসজিদ থাকবে না। এদেরকে বলতে চাই, কষ্ট নিবা না, ইতিহাস মনে রাখবা। নমরুদ এবং ফেরাউনের কথা তোমরা শুনেছ, বিশ্ব শাসক ছিল, গোটা পৃথিবী কন্ট্রোল করেছিল, কিন্তু আল্লাহ এক নিমেষে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। খবরদার, মসজিদ থাকবে না এই কথা বলা যাবে না। আব্রাহা বাদশার নাম তোমরা শুনেছ, কাবা ধ্বংস করার জন্য এসেছিল। তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, আমার আল্লাহ আবাবিল পাখি পাঠিয়েছিল, একটা পাথর শুধু মাথার উপরে ছেড়েছিল, পায়খানা রাস্তা দিয়ে বের হয়েছিল। মুসলমানদের মসজিদে যদি আঘাত করা হয়, আমরা মুসলমানরা কোন দলাদলি আর মানব না, ঐক্যবদ্ধ হয়ে আমাদের ইসলামের সে নিদর্শন মসজিদ রক্ষা করার জন্য জীবন দিব। মসজিদের একটা ইট খুলতে কোনো বাপের বেটা হাত লাগাতে পারবে না। হাত তুলে বলা ঠিক না? আল্লাহু আকবার। আসুন আসুন আমাদের বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সচিব মহোদয়, বাংলার বর্তমানে সুন্নিয়তার লিড পার্সন, ব্র্যান্ড যাকে আমরা বলি, যিনি সামনে গেলেই আমাদের আন্দোলনগুলো আরো মুখর হয়। কিছুদিন পূর্বে আর ওই হত্যার বিচারের জন্য আমরা গিয়েছিলাম, শত শত মিডিয়া সেখানে দাঁড়িয়ে গিয়েছিল। রব্বুল আলামিন তিনাকে এই সম্মানে ইজ্জত দিয়েছেন মদিনাল কদমের ওসিলা। রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত তাহরী সাহেব যতদিন রাসূলুল্লাহর প্রেমে থাকবে তার জন্য আমাদের জীবন দিত, আমরা বিন্দু মাত্র দ্বিধাবোধ করতে পারি। তাই সর্বশেষ কথা, গোলামান মুস্তফা জান দেনে সে नहीं डरते, ये सर कट जाए ये रह जाए कुछ परवाह नहीं करते। বাতিলের আক্রমণ থেকে ভয় পাবেন না, বাতিলের থাবা দেখে ভয় পাবেন না। আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহরী সাহেবের মতো আমাদেরকে হুঙ্কার দিতে হবে। সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়ে হাতে। ডানা হাত তুলে বলা ঠিক না? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়ে হাতে। মাহফিলের সেন্টারের মধ্যে যার যার জায়গায় বসে যান, মাহফিলের আদব রক্ষা করুন। এখন যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন অথবা রাস্তাঘাটে আছেন, আপনারা মাহফিলের সেন্টারের ভিতরে চলে আসুন। আমাদের আজকের মাহফিলের মধ্যমণি, যার জন্য এতক্ষণ পর্যন্ত সকলে অপেক্ষমান, প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, বর্তমান প্রজন্মের আইডল, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, তারুণ্যের অহংকার, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সম্পাদক চাপুর ফয়েজিয়া
দরবার শরীফের সম্মানিত গদ্দিনী সিং পীর সাহেব হুজুর বিল্লাহ আপনাদের সামনে তাশরীফ এনেছেন পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি মাদ্দাসাল্লাহুল আলী। হ্যালো, সবাই জবান খুলে বলি মারহাবা। এই যারা সামনে আসছো ক্যামেরাটা একটু বসো, কেমন? সবাই জবান খুলে বলি মারহাবা। এই এবার আমার জবানে আওয়াজ দিয়ে বলুন মারহাবা। সবাই ডান হাত তুলে বলে একবার মারহাবা। আপনাদের বহুদিনের আকাঙ্ক্ষা, লক্ষ লক্ষ সুন্নি জনতার হৃদস্পন্দন, কলিজার টুকরা, বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, ব্যক্তিগতভাবে আপনারা যেমন ফ্যান, আপনারা যেমন এখানে বসে বসে ওয়াজ শুনছেন, এক সময় আমি কিন্তু তাহিরি সাহেব হুজুরের বসে বসে নিচে নিচে ওয়াজ শোনার মতো একজন লোক। এখন সেইখান থেকে পাশে বসেছি, মদিনাওয়ালা হয়তো বা কবুল করেছে। এই জন্য তাহিরি সাহেবকে একটি কারণে আমরা মোহাব্বত করি, কারণ নবীর প্রেমের মোহাব্বত ওর বাগান যিনি সাজায়। বাংলাদেশের একজন বক্তা আছে যাকে অনেকে ভার্সিটির মাল বলে আখ্যায়িত করে, নিজেই সেই বলেছিল, সেই বলে 2 ঘন্টা ওয়াজ করলে একটা ভুল তো হতেই পারে, সাংবাদিক তো বের হতে পারে, কিন্তু আমাদের মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব আজকে 26 বছর ওয়াজ করেন, নবীর শানে একটা গাদ্দারি বেয়াদমূলক শব্দ বের হয় নাই। কারণ যাদের অন্তর নবীর প্রেম থাকে তাদের মুখ দিয়ে নবীর প্রেমের কথা বের হয়, যাদের অন্তর নবীর শানে গোস্তাকি থাকে এদের মুখ দিয়ে নবীর শানে গোস্তাকি বের হবে। কথা বলো ঠিক কিনা? তাই সর্বশেষ এই কথাটাই বলে যাচ্ছি। আপনারা দেখেছেন আমার কষ্ট লেগেছে, গতকালকার আগের দিন ইন্ডিয়ার পশ্চিমবঙ্গে সরকার মুখ্যমন্ত্রী পরিবর্তন হয়েছে, হওয়ার পরে কিছু উগ্র যুবক দেখলাম তারা বক্তব্য দিচ্ছে কলকাতায় পশ্চিমবঙ্গ কোনো মসজিদ থাকবে না। এদেরকে বলতে চাই কষ্ট নিবা না, ইতিহাস মনে রাখবা। নমরুদ এবং ফেরাউনের কথা তোমরা শুনেছ, বিশ্ব শাসক ছিল, গোটা পৃথিবী কন্ট্রোল করেছিল, কিন্তু আল্লাহ এক নিমেষে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। খবরদার, মসজিদ থাকবে না এই কথা বলা যাবে না। আব্রাহা বাদশার নাম তোমরা শুনেছ, কাবা ধ্বংস করার জন্য এসেছিল। তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, আমার আল্লাহ আবাবিল পাখি পাঠিয়েছিল, একটা পাথর শুধু মাথার উপরে ছেড়েছিল, পায়খানা রাস্তা দিয়ে বের হয়েছিল। মুসলমানদের মসজিদে যদি আঘাত করা হয়, আমরা মুসলমানরা কোন দলাদলি আর মানব না, ঐক্যবদ্ধ হয়ে আমাদের ইসলামের সে নিদর্শন মসজিদ রক্ষা করার জন্য জীবন দিব। মসজিদের একটা ইট খুলতে কোনো বাপের বেটা হাত লাগাতে পারবে না। ডানা হাত তুলে বলো কি না? আল্লাহু আকবার। আসুন আমাদের বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সচিব মহোদয়, বাংলার বর্তমানে সুন্নিয়তার লিড পার্সন, ব্র্যান্ড যাকে আমরা বলি, যিনি সামনে গেলেই আমাদের আন্দোলনগুলো আরো মুখর হয়। কিছুদিন পূর্বে আর ওই হত্যার বিচারের জন্য আমরা গিয়েছিলাম, শত শত মিডিয়া সেখানে দাঁড়িয়ে গিয়েছিল। রব্বুল আলামিন তিনাকে এই সম্মানে ইজ্জত দিয়েছেন মদিনাল কদমের ওসিলা। রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত তাহিরি সাহেব যতদিন রাসূলুল্লাহর প্রেমে থাকবে তার জন্য আমাদের জীবন দিত, আমরা বিন্দু মাত্র দ্বিধাবোধ করতে পারি। তাই সর্বশেষ কথা, গোলামানে মুস্তাফা জান দেনে সে नहीं डरते, ये सर कट जाए ये रह जाए कुछ परवाह नहीं करते। বাতিলের আক্রমণ থেকে ভয় পাবেন না, বাতিলের থাবা দেখে ভয় পাবেন না। আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের মতো আমাদেরকে হুঙ্কার দিতে হবে। সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়ে হাতে। ডান হাত তুলে বলো ঠিক না? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়ে হাতে। হামলা করে মামলা করে, ঠিক না? আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব হুজুরের বিরুদ্ধে মামলা করেছিল। আমরা বলেছিলাম দুনিয়ার কোন এমপি মন্ত্রীর বিরুদ্ধে মামলা করলে শেল্টার দিবে র্যাব, পুলিশ, বিডিআর, আর্মি, অ্যাডভোকেট, কিন্তু আল্লামা তাহিরির বিরুদ্ধে মামলা হয়ে একবারে হ্যান্ডকাপ লাগাই রাখা গোটা বাংলার প্রত্যন্ত অঞ্চল অবরোধ করা হবে। ডানা চলে বলা কি না? গোলামানে মুস্তাফা जान देने से नहीं डरते, ये सर कट जाए ये रह जाए कुछ परवाह नहीं करते। বাজারের সামনে মাঝে মাঝে হাত উঠিয়েছি, বেয়াদবি হলে ক্ষমা করবেন। বড়দের সামনে হাত নাচানোটা ঠিক না, তবে নবীর পক্ষে হাত নাড়িয়েছি। রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত ইমানি সম্পর্ককে আল্লাহ কবুল করুক। সবাই জবান খুলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহ, খুব চমৎকার ভাষায় আলোচনা পেশ করেছেন। আপনাদের সামনে খুব চমৎকার ভাষায় আলোচনা করেছিলেন এতক্ষণ সারা বাংলার আলো সৃষ্টিকারী বক্তা, তরুণদের অহংকার, তরুণ তেজস্বী, সুন্নিয়তের বীর মুজাহিদ শায়েখ মুফতি গোলাম রব্বানী কাশিমি চট্টগ্রাম হুজুরকে আজকের মাহফিলের পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ। একটু এদিকে